মুক্তির ঋণ কখনো শোধ করা যায় না, শোধ হয় না। তাই কৃতজ্ঞ চিত্তে নতশিরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের বারবার সশ্রদ্ধ স্মরণ। ৫৫তম স্বাধীনতা দিবসে সাধারণ মানুষের পাশাপাশি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এনসিপি নেতারা সংস্কার বাস্তবায়নের উপর জোর দেন, বলেন নতুন দেশ গড়তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। আজকে স্বাধীনতা দিবসে সংস্কারকে বাস্তবায়নের আমরা আহ্বান জানাই। আমরা মনে করি স্বাধীনতা দিবস আমাদের কাছে বারংবার আসে, বিজয় দিবস আসে, জাতীয় দিবসগুলো আসে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের বীর সেনানীরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। যদি সংস্কার পার্লামেন্টে বাস্তবায়ন না হয় সেটা মাঠে গড়াবে এবং রাজনৈতিকভাবে সেটার ফয়সালা হবে। বাংলাদেশে সংস্কার বিচার হতেই হবে। All time Roma. Taste it, love it. ৭০% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। জাতীয় পার্টিকে হেনস্থা করা নব্য ফ্যাসিবাদ আখ্যা দেন দলটির মহাসচিব। বৈষম্যহীন দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানান বাম নেতারা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো প্রকার নব্য ফ্যাসিবাদের জায়গা হবে না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। এবার যে সরকার গঠিত হয়েছে, আমি বিশ্বাস করতে চাই যে এবার একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং এটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। তরুণ প্রজন্ম যাদেরকে নানা সময় বিভ্রান্ত করা হয়েছে এবং অনেকে পরিকল্পিতভাবে বুঝে না বুঝেও ৭১কে বাদ দিয়ে ২৪কে পুনরুস্থাপন করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে তরুণ সমাজকে গর্জে উঠে আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই মিলে এগিয়ে যাব। ২৪ পরবর্তী সময়ে নতুনভাবে গড়ে দাঁড়াবে দেশ, এমন প্রত্যাশা নেতাদের। বাংলাদেশের সমসাময়িক যেসব দেশ স্বাধীনতা অর্জন করেছে তাদের অনেকেই বিশ্ব দরবারে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর সেটি সম্ভব হয়েছে রাজনৈতিক সদিচ্ছার কারণে। কিন্তু বাংলাদেশ সেখানে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা লক্ষণীয়। ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন সরকার, নতুন সময়, সবার প্রত্যাশা এই রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বাংলাদেশও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আবদুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।